আমি ভাবতে পারি নাই আমার এই ফার্স্ট হচ্ছে বানানো বেবি খানা পিঠা, বেবি খানা, ঠিক আছে, মজা করলাম। আসলে এই পিঠার নামটা কিন্তু অনেক অনেক সুন্দর, বেবি খানা পিঠা। একটা নবাবী নবাবী ভাব আছে এই নামটার মধ্যে। আর এই খাবারটা যে এতটা মজা, মানে বইলা বোঝানো সম্ভব না। যারা যারা আপনারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন বেবি খানা পিঠা কতটা মজা। সো আমি নিজে অবাক হয়ে গেছি। আমি এটা আমি ফার্স্ট বানাইছি হচ্ছে আজকে বেবিখানা পিঠা। অনেক অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক মজা বইলা বোঝানো সম্ভব না। আর যারা এখনও ট্রাই করেন নাই বেবিখানা পিঠা রেসিপিটা, অবশ্যই আমার ভিডিওটি ফলো করে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর ভিডিও কন্টেন্ট বানাতে অনেক কষ্ট হয়, কি আর বলবো, আবারও বললাম একই কথা। কারণ যেন একটু কিছুটা হলেও আপনারা আমার কষ্টটা একটু বোঝেন। আর হ্যাঁ, আমার অনেক অনেক মানুষ আছে যারা আমাকে অনেক অনেক ভালোবাসা দেয়, আমার ভিডিওগুলো ফুল ওয়াচ দেখে, সুন্দর সুন্দর কমেন্ট করে। তাদের জন্য আমার মন ভরা ভালোবাসা, আর মন থেকে আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন তোমাদের সবাইকে সফলতা অর্জন করায় দেয়, তোমাদের হচ্ছে নেক মনের আশাগুলো পূরণ করায় দেয়। আর অবশ্যই আমার কাছ থেকে তোমরা অবশ্যই সাপোর্ট পাবে। দেখো কতটা ভালো হয়েছে মাশাআল্লাহ। এখন এগুলো হচ্ছে আমি পিস পিস করে কেটে রাখতেছি। কালারটাও মাশাআল্লাহ ভালো আসছে। খুবই আমি কনফিউশনে ছিলাম যে আমার পিঠাটা কি হবে কি হবে না, মানে খুবই আমি টেনশনে পড়ে গিয়েছিলাম। আর তোমরা দেখতে থাকো কী কী ইনগ্রেডিয়েন্টস লাগে এই পিঠা তৈরি করতে। যারা পারো তারা তো পারোই, আর যারা হচ্ছে আমার মতো নতুন ফার্স্ট বানাবে তারা হচ্ছে আমার ভিডিওটি দেখে বানাতে পারো। এখন হচ্ছে আমি খেজুরের গুড়টাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি, যেন কোনো ময়লা টয়লা এর ভেতরে না থাকে। আর হ্যাঁ, অবশ্যই খেজুরের গুড়টা কিন্তু জাল করে নেবেন, তাহলে ভালো হবে পিঠাটা খেতে। এরপর আমি চাল বেটে রেখেছিলাম, সেটা এখানে একটু একটু করে দিয়ে ভালো মতো আমি মিক্স করে নিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই এই ডোটাকে আপনারা ভালো মতো কিন্তু মিক্স করে নেবেন, যেন একটি স্মুদি ভাব আসে, তাহলে আপনার পিঠাটা পারফেক্ট হবে, বিবিখানা পিঠাটা। আর খেতেও খুবই ভালো লাগবে। আর আমি হচ্ছে দুধটাকে অনেক ঘন করে জাল করে রেখেছিলাম। আপনাদের কাছে যদি লিকুইড দুধ না থাকে তাহলে প্যাকেটের যে গুঁড়ো দুধ কিনতে পাওয়া যায় সেটাও আপনারা ইউজ করতে পারেন।
তো এখন আমার সব কাজ কমপ্লিট। এখন হচ্ছে আমি একটা পাতিলি স্ট্যান্ড বসিয়ে চুলার জালটাকে একেবারে লো আঁচে রেখেছি। এরপরে হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এটা আমার পিঠাটা হইতে আমার 1.5 ঘন্টা সময় লাগছে। এখানে 4 পিস ড্যানিশ ছিল। ড্যানিশ আপনারা কারা কারা খাইছেন কমেন্ট করে জানাবেন। কন্টেনারে ভরে রাখলাম। আর ড্যানিশ হচ্ছে গরম গরম খেতে ভালো লাগে, আবার হচ্ছে দুধ ঘন করে জাল করে সেখানে ভিজালেও অনেক সুস্বাদু হয় খাবারটা। টাটা এন্ড টেক কেয়ার, আল্লাহ হাফিজ।